উনি কাউকে চেনেন না, উনি তৈরি করেছেন আফজালকে। যে আফজাল ইউনিয়ন দপ্তরে বলেছেন দিনের মিটিং এ পরিষ্কার ভাবে যে আমার রাজনৈতিক গুরু আনসার প্রামাণিক। আচ্ছা বলেন তো, আমাদের বর্তমান এমপি আফজাল সাহেবের যদি রাজনৈতিক গুরু আনসার প্রামাণিক হয়, তাহলে কি 12 তারিখের মাঠে তার ভোটে পাওয়া যাবে? উনি এমন এক ব্যক্তি, দেখলাম তো, উনি খালি নিতে জানেন, উনি কোনো দল করেন না, উনি করেন সেই 71 উনার বাবার দল। উনার ওই বাবার যে উত্তরসূরি, সেখান থেকে উনি বের হতে পারছেন না। আজকে আমরা এই যে আমাদের যে সভাপতি, এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা দলের, সেই দায়িত্ব আমাদের আনোয়ার হোসেন বকুল, গোলাম মোহাম্মদ সাহেব, আমাদের কাদের প্রফেসর, আমাদের এইসব ভদ্রলোক, সৎ লোক এবং দলের আমানত হিসাবে তারা দলের সভাপতি দায়িত্ব পালন করেছে। আর আমরা আজকে 40-20% টাকা আজকে আমাদেরকে পরিকল্পিত ভাবে এই উপজেলার ইউনো সাহেব, এই ওসি সাহেব, এই টিমটা কিন্তু ভোটের পরে, ভোটের আগে এরা কিন্তু এই কুমারখালীতে একটা টিম তৈরি করে। আমরা দেখতে পাইছি, অনেক প্রমাণ আছে। আমি ইউনো সাহেবকে জিজ্ঞেস করলাম এই গত 16 তারিখে যে কি ব্যাপার, ফেসবুকে দেখলাম, বিভিন্ন টিভি খবর দেখলাম, পার ডে 20,000 টাকা আপনার নামে বরাদ্দ। তাহলে আপনার তো মাসে 6 লক্ষ টাকা, আপনি শেষ পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত হলেন। কয় দেখেন, আমার মাথা ব্যথা ওই খবর দেখার পর, আমার মাথায় রাত্রে ঘুমাতে পারি না। আমার পিসি সাহেব আমাকে টেলিফোন করে, এই তোমার কুমারখালী কি এই চক্র কি করতেছে? আমি তো দেখেন, আমি ওনাদেরকে বিশ্বাস করেছি, কিন্তু ওনারা এই কাজ করছে আমার নাম পর্যন্ত। এখন তো ওকে চেনেন আপনি, এই আফজাল আনসারকে চেনেন, এরা একটা বাটপা, এরা বাটপা দলের নামে। আফজাল বলেছিল, এই মনের উপর বলেছিল, এই চাঁদাবাজ নামকরণ করেছে হাসিনা। এই দেশ থেকে পলায়নের পর আমার যে সুনামধন্য বিএনপি, সেই সুনামধন্য বিএনপিকে আজকে বদনাম করার জন্য হাসিনা পলানোর 7-8 মাস পর আনসার প্রামাণিকের নেতৃত্বে, আফজালের নেতৃত্বে একটা গেম খেলা হয়। গেমটা অনেকে ধরতে পেরেছিল না। আমি কিন্তু বলেছিলাম এটা একটা কিন্তু পরিকল্পিত গেম। সেটা হচ্ছে এই কুমারখালী অটো রিক্সা, এই পৌরসভা নতুন করে গোপনে টেন্ডার করে এই শ্রমিকদের নিয়ে যায় এই আনসারের লোক, এই সাদির লোক আর মেহেদির লোক, এই সব লোক বলে এই আমাদেরকে বিএনপিকে চাঁদাবাজ বানাইছে। এই চাঁদাবাজের টেন্ডার ইজারাদার কে জানেন আপনারা? এই নাম বলেন, ইজারাদার কে ছিল? বড় ইজারাদার কে ছিল? এই ইজারাদার ছিল কিন্তু আমার পাশের বাড়ি। এই দুর্গাপুরে এই নিয়ে মারামারি করে, আমাদেরকে চাঁদাবাজ নামকরণ করে। এগুলো সব পরিকল্পিত গেম। এই প্রামাণিক, এই আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই চেতনা বিক্রি করে বেড়াচ্ছেন। উনি জুলাই চেতনা, উনি কি ছিলেন 5 তারিখে কুমারখালী? ঢাকা হইতে ছিলেন। তাহলে আজকে আমরা এই জুলাই মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই যারা 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে ছাত্র জনতা যে আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আজকে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান। যারা শহীদ হয়েছেন, আমরা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আজকে এই জুলাই নিয়ে এনসিপি নামে একটা দল গঠন করা হয়েছে, এরা রাজনীতি করছে। আজকে আপনারা এইসব কোন রকম, আপনারা এই জুলাই মাসের 4 তারিখে এবং 5 তারিখে কুমারখালীতে আমরা এই অফিসে একটা অনুষ্ঠান করবো আপনাদেরকে নিয়ে। সত্যিকারের যে কুমারখালীতে 4 তারিখ 5 তারিখ, তার অনেক ছবি ভিডিও বহুত ছেলেমেয়ের কাছে আছে, আমরা সেগুলো সংগৃহীত করতেছি। সেগুলো দিয়ে এখানে আমরা প্রোগ্রাম করব, যাতে করে এই কুমারখালীতে কোনো এই জুলাইয়ের নামে কোনো সুবিধাবাদী কোনো ভণ্ড লোক যাতে আসে এই দাবিদার করতে না পারে। আমি পরিশেষে আবারও আমাদের নেতা শহীদ মেহেদী আহমেদ রুহির যে সুস্থতা কামনা করি। এবং আপনারা জানেন যে উনি কিন্তু ওনার পরিবার নিয়ে ওদিন ওনার ছেলে নিয়ে কুমারখালী আসছিল, কুষ্টিয়া আসতেছিলেন এই দলেরই কাজ করার জন্য। কিন্তু আল্লাহ হয়তো তাকে হয়তো পরীক্ষা দিচ্ছেন। আমি এই কথাই বলে আসলাম, ধৈর্য ধরেন, ধৈর্য বড় ইবাদত।
হয়তো সামনে আপনার দিয়েই এই কুমারখালী কুষ্টিয়া এই বিএনপি পুনরুদ্ধার হবে, এই দোয়াই করি। এবং আপনারা দোয়া করেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে এসে আমাদের মাঝে আবার উনি সে আগের মতো রাজনীতি করতে পারেন।